সল্টলেকে সেক্টর 5-এ অপহরণের ঘটনায় গ্রেপ্তার 6 পেশায় জমির ব্রোকার অঙ্কন সাহার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। টাকা ফেরত না পাওয়ায় অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ সহ 6 জন তাকে অপহরণের পরিকল্পনা করে। নদিয়া থেকে স্করপিও গাড়ি ভাড়া করে সেক্টর 5-এ আসে তারা। পার্কিং থেকে বাইক বের করার সময় জোর জবরদস্তি অঙ্কন সাহাকে গাড়িতে তোলা হয় দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর শনাক্ত করে পুলিশ। নদিয়ার হরিণঘাটায় গাড়ি আটক করা হয়, অপহৃতকে উদ্ধার করা হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গতকাল মঞ্চ ছাড়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে তার শরীর খারাপ লাগছিল, সেই কারণে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দিদি শুধু অভিষেক করলে তো মুশকিল, মানুষ তাকেও ভালোবাসে। দৃশ্যতেই ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কারণ রয়েছে অনুষ্কা, তিনি বলছেন কি গতকাল তিনি কিছু বলতে চাননি, কেন কি তিনি চাইছিলেন না কিছু প্রকাশ্যে কিছু বলতে, কিন্তু আজকে তার কাছে অনেক টেক্সট মেসেজ এসছে, কিছু সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর এসে কালীঘাট সূত্র থেকে কিছু বক্তব্য রাখা হচ্ছে, তাই তিনি জবাব দিতে আজকে বাধ্য হয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি আজকে বোঝালেন কি কোন পরিস্থিতিতে তিনি গতকাল স্টেজে বক্তব্য রেখেছিলেন। প্রথমে তিনি কুণাল ঘোষকে জিজ্ঞেস করেন কারা কারা বক্তার লিস্টে রয়েছে, সে তালিকা কুণাল ঘোষ তাকে দেখান। সেখানে মহুয়া মৈত্রর নাম ছিল না, তিনি বলেন কি মহুয়া মৈত্রকে বলতে দিতে হবে, এবং পরে মহুয়া মৈত্র বলার সুযোগ পান। এবং তারপর যখন তার টার্ন আসে, তিনি যখন বক্তব্য রাখছিলেন, তিনি কয়েক মিনিটই বক্তব্য রেখেছিলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে ওঠেন এবং স্টেজে ওঠার পর তিনি প্রায় 5 মিনিট তাকে অবস্ট্রাক্ট করেন। তিনি আর ভাষণ দিতে পারছিলেন না, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজের এক কোণা থেকে অন্য কোণায় গিয়ে হাত নাড়াচ্ছিলেন ক্রাউডের দিকে। সেটা তিনি বললেন তিনি তার জনপ্রিয়তা দেখানোর জন্য এটা করছিলেন, এবং তাকে বাধ্য হয়ে তার স্পিচ থামাতে হয়েছে। এটা তিনি বলছেন কি তাকেও মানতে হবে কি তিনি তাকে বাদ দিয়ে অন্য লোক জনপ্রিয় হতে পারে, সেটাতে হয়তো তার হিংসাও হতে পারে, এইটাও কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন তার স্পিচ শেষ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন কি 1 ঘন্টা করে ভাষণ দেওয়া হচ্ছে, সেটাও তিনি বলেন কি তিনি তো 1 ঘন্টা ভাষণ দেননি, তিনি খুবই কম ছোট সময় ভাষণ দিয়েছেন। যেহেতু দুটো অবস্ট্রাকশন হয়েছে, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি প্রায় 5 মিনিট সেখানে হাত নাড়াচ্ছিলেন। পরে যখন মমতা দি আসেন, মমতা দিকে দেখেই এমনি যারা 21শে জুলাইয়ে যারা এসছেন তারা উৎসাহিত হচ্ছিলেন, সে সময় তিনি তার স্পিচ শেষ করতে পারেননি, সেই এটা হয়েছিল। যেভাবে মমতা দি গতকাল তাকে অপমানিত করেছেন, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটাতে তিনি তার ইনসাল্ট হয়েছে তিনি বলছেন। এবং দিদিকে বুঝতে হবে, দিদিকে চেঞ্জ করতে হবে, সময় পাল্টেছে, দিদি যদি না বদলান নিজেকে তাহলে দল তিনি তৈরি করেছিলেন, তিনি দলকে শেষ করবেন, এটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন কি দিদিকে তিনি মেসেজ করেছিলেন কি কারা কারা বক্তায় রয়েছেন, তখন দিদি আসেন, সেসব তিনি মেসেজ দেখাচ্ছিলেন না, কিন্তু বলছিলেন কি দিদির পারমিশন নিয়ে আমি বক্তব্য সেখানে রেখেছি। তারপর দিদিকে এই কথা কেন বলেছেন, তিনি বলছেন এর আগেও যখন ভালো দিন ছিল দলের, তখনও দিদি তাকে ইম্পর্টেন্স দিতেন না, তখন গুরুত্ব পেতেন ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এখন তারা সব ছেড়ে চলে গেছে, খারাপ দিনে তিনি দলের সঙ্গে রয়েছেন। কিন্তু গতকাল যেহেতু একটা প্রচুর ভিড় হয়েছিল, ভিড় ভালো দেখেই আবার তাকে গতকাল অপমান করা হয়েছে 21শে জুলাই মঞ্চ থেকে, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। তবে তিনি কি অন্য দলে যাবেন, এই প্রসঙ্গে তিনি বলেন কি তিনি কোনো দলে যাবেন না, তিনি এই দলে থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন এবং এই দলের মধ্যে তিনি থাকবেন। তবে কিছু নেতাদেরকে তিনি ইশারা করছেন, আজকেও তিনি বললেন কি দোলা সেন ঠিক করেছিলেন কি কে মঞ্চে উঠবে। কুণাল ঘোষের কাছে যে তালিকা ছিল সেখানে মহুয়া মৈত্রর নাম ছিল না, তিনি সেই নাম সেখানে দিয়েছিলেন। এবং তিনি বলছেন কি যদি দিদি না ঠিক করেন, চেঞ্জ না করেন নিজেকে, তাহলে কিন্তু দল তিনি তৈরি করেছিলেন, দল তিনি শেষ করবেন। তিনি এটাও বলছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বাড়ি থেকে কালীঘাট এবং কালীঘাট থেকে বাড়ি করলে শুধু হবে না, মানুষের মাঝে যেতে হবে, বিভিন্ন জায়গায় রাস্তায় নামতে হবে। তিনি বলছেন কি হরিণঘাটা তিনি গেছিলেন, সেখানে সাধারণ মানুষ এসে তাকে বলেছেন কি দিদি কেন রাস্তায় নামছেন না, দিদি যদি রাস্তায় নামেন তাহলে কর্মীরা সাহস পাবে, কর্মীরা লড়াই করার একটা হিম্মত পাবে, সেটা হচ্ছে না কেন, সেই প্রশ্ন তিনি তুলেছেন। কি বাড়িতে বসে থাকলে শুধু একদিনের 21শে জুলাই করেই কিন্তু দল মজবুত হয়ে যাবে, পুরনো অবস্থায় ফিরে যাবে, সেটা হতে পারে না, এটাও বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন কি দিদিকে ঠিক করতে হবে, কি অভিষেক করবেন নাকি সবাইকে গুরুত্ব দেবেন। একেবারে বিজেন্দ্র সঙ্গে থাকো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি আগেও দলে গুরুত্ব পেতেন না, দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে দল তিনিই শেষ করবেন। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ ক্যাথেড্রাল রোডে কালীঘাট সরোবরে, এবং সেখানে বলতে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ বাদে তাকে থামিয়ে দেওয়া হয়, এরপর বাদানুবাদ একেবারে মঞ্চ ছেড়ে নেমে যান কল্যাণ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে,
এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।